আমাকে বলে রিয়া এই চেয়ারটা এতই সোজা পাওয়া আমার 3.5 কোটি টাকা খরচা গেছে। সে বারবার টাকা নিয়ে মামলা করছে, এটাই তো নাকি? আপনারা বলেন, আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই, আপনারা একটু বলেন। সে কিন্তু বারবার সেই একই জিনিস নিয়ে কাজ করতেছে। গতবার করেছে জায়েদ খানের সাথে, সে ভোটের জন্য টাকা দিয়েছে সবাইকে, সেটা নিয়ে রিট করে মামলা করে অবৈধভাবে 2 বছর এই চেয়ারে ছিলেন সে অবৈধভাবে। কারণ গতবার কিন্তু জায়েদ খানই জিতেছিল, সে পাশ করেনি। সে গায়ের জোরে হোক, কার জোরে হোক, কোন লম্বা হাত হোক, কারো না কারো ই তো আছেই, তার পিছনে ব্যাকিং আছে, নাহলে সে এটা করতে পারে। হ্যাঁ, সে হাতটা বললাম না, সে হাতটা তো আপনারা জানতে পারবেন, টুডে অ্যান্ড টুমরো জানতে পারবেন। হ্যাঁ, আপনারা জেনেছেন কিনা ওই হাতটা? না, ওই হাতটা ভাই, ওই দীপজল ভাইকে কালকে কি বলছে, তুই বল আমার হাত, আমি কোন হাত, আমার হাত লম্বা কারে দিয়ে করতেছি, তুই বল। দীপজল সাহেবকে যদি বলতে পারে তুই বল, তাহলে অবশ্যই তার হাত আছে। দীপজল সাহেবের মতো একজন স্বনামধন্য মানুষকে যদি সে এই ধরনের কথা বলতে পারে, আমি তো একটা পুঁটি মাছ ভাই, তাই না নাকি? আবার অনেকে বলতেছে ভুয়া বই দেন, পাশ দিয়ে বইলা যাইতেছে। হ্যাঁ, তো আমার কথা হলো যে, যেমন গতবার আমি একদম খুলে বলি, তার জন্য যদি আমার জেল হয়, ফাঁস হয়, বা আমাকে নিপুণাপু ক্ষতিও করে, বা আমার রাস্তাঘাটে বিপদ করে, বা আমাকে মাস্তান দিয়ে সন্ত্রাস দিয়ে উঠাই নিয়ে যায়, আমাকে গুম করে দেয়, আমি একদম এই ক্যামেরার সামনে এটা বলতেছি। গতবার তো সে টাকার খেলা দেখাইছে, তারপরও তো সে জিততে পারে না। গতবার কি সে টাকা দেয়নি? সে ওই যে আমি বলি, এই যে কি কমপ্লেক্সটা ওটা, এই যে এখন কি বলবো, সে সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বিল্ডিংটার যে ওখানে হাতির ঝিলে, হ্যাঁ ওই হাতির ঝিলের ওখানে পুলিশ পাশে এই যে বিল্ডিংটা, সেখানে নিপুণাপু তো কম তামাশা দেখায় না। পুলিশ প্লাজা না, এটা হলো মধুবাগের পাশে, গত বছরের মধুবাগের পাশে যে আমরা যে ওখানে গেলাম। হ্যাঁ, লাস্টের দিক দিয়ে যে সে যে আমি না অবাক হয়ে গেছি যে কিরে ভাই এগুলা কি করতেছে। মানে আপনার বস্তার মধ্যে টাকার বান্ডিল, সেগুলো প্যাকিং করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। কিন্তু গতবার কি আমাকে আপনারা ডেকেছিলেন সাক্ষাৎকারের জন্য? কেউ বা আর কেউ আসছিল আমার সামনে সাক্ষাৎকারের জন্য? বা যে জায়েদ খানকে মামলা দিয়েছে, তখন তো আপনারা কেউ আসেন না ওই প্রশ্নটার সময়। তখন আসলে হয়তো বলতাম, এখন আপনারা আসছেন বলে বলেছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আপনারা আগে কেন বলেন না টাকার ব্যাপারটা? আগে জিজ্ঞেস করেন না? বলিনি। প্যাকেট পেয়েছিলেন আপনি? কার? আমি তো দলের, আমি প্যাকেট দিয়ে কি করব? কই আমি তো দীপজলার প্যানেলে, কই আমি তো বলতে পারবো ইফতার ছাড়া আমরা তো দীপজলার কাছ থেকে কিছু পাইনি। শুনেন, একটি মাস আল্লাহর নেয়ামতের মাস, 30টা দিন ইফতার করানো সবাই পারে? এটা দীপজল সাহেব করিয়েছেন। কারণ সে ভেবেছিল যে আমি তো প্রতি বছরের ইফতার পার্টিটা আমি আমার এলাকায় দিই, তার এলাকায় সে দেয় 200, 250, 500 মানুষকে সে খাওয়ায়। তাইলে এইবার আমি যেহেতু আমার ইলেকশনে চলে আসছে, এইবার ইফতারটা আমি আমার চলচ্চিত্রের এফডিসিতে করেছেন সে। এটা যদি তার অপরাধ হয়ে থাকে, এটাই তার অপরাধ? এটা কি টাকা লেনদেন বলতেছেন নিপুণাপু? এটা কি নিপুণাপু টাকা লেনদেনের কথা বলতেছে? আমরা তো টাকা দেখি নাই। দীপজল সাহেব কাকে টাকা দিছে কই আমরা তো দেখি নাই, বা আমরা পাইও নাই। নিঃস্বার্থে, গতবারও আপনারিতে আমি নিঃস্বার্থে লড়েছি, আমি একটি টাকা নিই নাই। আমি দেখেছি গেলে যেগুলো কি করতেছে। এবং এট এ টাইম যখন মামলা করে এসে সে এখানে বসলো, আমাকে বলে রিয়া এই চেয়ারটা এতই সোজা পাওয়া আমার 3.5 কোটি টাকা খরচা গেছে। এটা তো আমি, এবং আমাকে, হ্যাঁ, এবং গত বছর আমাকে বলছে এই চেয়ারটা কি আছে আমি একটু দেখব। তো আপনি দেখে মজা পেয়ে গেছেন নিপুণাপু, এখন আর ছাড়তে মন চাচ্ছে। একজন ভদ্রলোক, সে পাশ করেছেন, 16 ভোটে পাশ করেছেন, একটি ভোটে পাশ করলেও সে পাশ করেছেন। আপনি মালা পরিয়েছেন, হাসি মুখে বরণ করে। আমরা ভাবছিলাম যে না নিপুণাপু, যে নিবেন না চলে যান।